হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি নিট বাংলা চ্যানেল। তো তোমাদের যে জেনপাস পরীক্ষা, সেখানে লজিক্যাল রিজনিং সাবজেক্টটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ এই সাবজেক্টটার জন্য তোমাদের স্কোর কিন্তু বেড়ে যেতে পারে এবং খুব তাড়াতাড়ি মানে খুব ইজিলি এই সাবজেক্টটা তোমরা ক্যাপচারও করতে পারো। খুব কঠিন সাবজেক্ট তো না এটা, যদিও তোমরা নতুন পড়ছো, বাট কঠিন সাবজেক্ট না। ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং এই দুটো সাবজেক্টকে তোমাদের কিন্তু মার্কস যেটা সেটাকে কিন্তু এগিয়ে দিতে পারে। আচ্ছা, আরেকটা যেটা ভালো জিনিস, পরিশ্রমও কমিয়ে দিতে পারে। সেটা হচ্ছে যতটুকু পরিশ্রম দরকার তার থেকেও কম পরিশ্রম করতে পারে। সেই জন্য দরকার হচ্ছে ইম্পর্টেন্ট টপিক্স। আমরা যে কোনো পরীক্ষা দিচ্ছি, সেই পরীক্ষার জন্য যদি ইম্পর্টেন্ট টপিকসগুলো জেনে যাই, তাহলে খুব ইজি ব্যাপার হয়ে যায় আমাদের ওই পরীক্ষাটা কোয়ালিফাই করার, অথবা ওই পরীক্ষা কী ধরনের কোশ্চেন আসছে সেগুলো একটু প্রিডিক্ট করার। আজকের আলোচনার বিষয় হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের টপ 5টা টপিক কী আছে, বা চ্যাপ্টার্স বলতে পারো তোমরা, কী আছে যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় কোশ্চেন আসছে। দেখো, লজিক্যাল রিজনিং যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু নতুন করে ইন্ট্রোডিউস করানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আজকে শুরু করি আলোচনার বিষয়। আজকে আমাদের লজিক্যাল রিজনিংয়ের টপ 5টা চ্যাপ্টার্স কোনগুলো বলতে পারো, অথবা টপিক কোনগুলো বলতে পারো। টপ 5 টপিক। দেখো, লজিক্যাল রিজনিং যে সাবজেক্টটা, এটা কিন্তু আগে ছিল না জেন পাশে। এটা কিন্তু রিসেন্ট ইন্ট্রোডিউস করানো হয়েছে। মাত্র 2 বছর পরীক্ষা হয়েছে, দুটো পরীক্ষা হয়েছে মাত্র, যেটা হচ্ছে 2022 সালে হয়েছে, অ্যান্ড এইবার হলো 2023 সালে হয়েছে। 2022 আর 2023 সালের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করার পর আমি এই কথাগুলো বলছি যে টপ 5টা কোনটা টপিক হতে পারে। কারণ 2022-এর আমাদের কাছে একটা মাত্র স্যাম্পল ছিল, মানে আমরা গত ব্যাচটা যে পড়ালাম তাদের কাছে মাত্র একটা স্যাম্পল ছিল, যে 2022। সেই অনুযায়ী কিন্তু আমরা পড়াশোনা করেছিলাম, আমরা কিছু এক্সট্রা পড়াশোনা করেছিলাম, এবং খুব লাকিলি আমরা যেগুলো পড়েছিলাম সিলেক্টিভ জিনিস, সেগুলো কিন্তু চলে এসেছে, ঠিক আছে? এবার আমাদের কাছে আরেকটা কোশ্চেন পেপার বেশি আছে, 2023টাও আছে। তার মানে আমরা এবার আরও ডিটেল অ্যানালাইসিস করতে পারবো যে অ্যাকচুয়ালি ডাব্লিউবিজেই থেকে যে কোশ্চেন্স করা হয়, অ্যাকচুয়ালি ডাব্লিউবিজেই বোর্ড এটাও কিন্তু, হ্যাঁ। তো ডাব্লিউবিজেই বোর্ড যে কোশ্চেন করে এটার জেন পাশের, লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোন দিকে করার চেষ্টা করে। কারণ লজিক্যাল রিজনিং যদি দেখো, তো প্রায় 30টার থেকে বেশি চ্যাপ্টার আছে, তো চ্যাপ্টার অনেকগুলো। যেমনি ডাব্লিউবিসিএসে যখন যাবে, তখন লজিক্যাল রিজনিংয়ের চ্যাপ্টার্স অনেকগুলো, তো অতগুলো তো করার দরকার নেই। মিনিমাম পড়বো এবং নাম্বার আসবে। লজিক্যাল রিজনিং এমনিতেই সোজা সাবজেক্ট, অত বেশি পরিশ্রম করার দরকারও নেই। তোমাদের যতটুকু দরকার ততটুকু পড়ে যাবে, 20-তে 20, এরকম ব্যাপার। তো গত বছর 2022 আর এই বছর 2023 সালের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি ওই 5টা টপিক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 2022 এবং 2023 দুটোতে ইম্পর্টেন্ট ছিল। কিছু টপিক 2022 সালে খুব বেশি গুরুত্ব দিয়েছিল, যেরকম ব্লাড রিলেশন পার্টটা। ব্লাড রিলেশন খুব বেশি গুরুত্ব পেয়েছিল, মানে 2022 সালের কোশ্চেনে। ওখানে 2023 সালের কোশ্চেন একটা টপিক খুব বেশি গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে ফিগার কাউন্টিং এর একটা টপিক। ফিগার কাউন্টিং তো না, ফিগার সিলেকশনের একটা টপিক। অ্যান্ড আরেকটা টপিক যেটা খুব বেশি গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে ডাইস, ডাইস অ্যান্ড কিউব। এই টপিকগুলো কিন্তু ওখানে ছিল না। তাহলে এখানে হচ্ছে নতুন টপিক ইন্ট্রোডিউস করানো হয়েছে, আর একের বেশি কোশ্চেন এসছে। এরকম হচ্ছে ডাইসের, ডাইস অ্যান্ড কিউব যেই চ্যাপ্টার্স আছে সবগুলোই পড়াবো আমি, ডোন্ট ওয়ারি। ডাইস অ্যান্ড কিউবে গতবারও পড়িয়েছিলাম, এবং এসছেও কোশ্চেন, খুব ইজি কোশ্চেন হয়। আচ্ছা, লজিক্যাল রিজনিং থেকে যেটা, এই সরি 2022 থেকে যেটা, 2022-এ যেটা ছিল সেটা হচ্ছে ব্লাড রিলেশন। এইটা খুব গুরুত্ব দিয়েছিল ব্লাড রিলেশনে। 2023-এ ডাইস অ্যান্ড কিউবেও গুরুত্ব দেওয়া হয়েছে। ফিগার সিলেকশনের কিছু টপিক আছে, যেই টপিকগুলো খুব ইজি টপিক, ওগুলোতেও গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু কিছু টপিক কমন আছে। আবার 2022-এর যেগুলো গুরুত্ব ছিল, 2023-এও কিন্তু সেম টপিকগুলোর গুরুত্ব আছে। তো সেরকমভাবে 5টা কোন টপিক এমন হতে পারে। নাম্বার 1, তো চলো এক এক করে বলার চেষ্টা করি যে টপিকগুলো কী কী এমন, যেই টপিকগুলো তোমাকে সবার আগে পড়ে নেওয়া উচিত লজিক্যাল রিজনিং পড়ার সময়, ঠিক আছে? কারণ এই টপিকগুলো 2022-এও ইম্পর্টেন্ট, 22-এও কোশ্চেন এসছে, মাল্টিপল টাইপ কোশ্চেন এসছে, একটা না, একটা বেশি, 2, 3, 4টেও কোশ্চেন এসছে, ঠিক আছে? তাহলে ওই টপিকগুলো কোনগুলো? সবার প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 2022 এবং 2023-এ প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট দুটোই। আর 2024-এও তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং, ঠিক আছে? কোডিং ডিকোডিং প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, একদম 3খানা স্টার, এত ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। 2022-এও ছিল, প্রায় 3খানা কোশ্চেন এসছে, এখানেও প্রায় 4টা কোশ্চেন এসছে আমাদের 2023-এও, কোডিং ডিকোডিং থেকে পার্টিকুলারলি। 2 নম্বর যে চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা 2 বছরেও, মানে ওই আগের বছরও গুরুত্ব পেয়েছে, আর এই বছরেও যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই টপিকটার নাম হচ্ছে সিরিজ, ঠিক আছে? সিরিজ। এবারে সিরিজ যদি দেখো, তাহলে সিরিজ অনেক প্রকারের হয়, 3 প্রকারের তো বেসিক্যালি হয়। তো বেসিক বেসিক জিনিসগুলো বলছি আমি। সিরিজের মধ্যে নাম্বার সিরিজ, ঠিক আছে? নাম্বার সিরিজ, নাম্বার সিরিজের মধ্যে আবার আছে, দুইটা আছে। একটা হচ্ছে মিসিং নাম্বার সিরিজ আছে, এবার একটা স্পেশাল, ঠিক আছে? মিসিং নাম্বার সিরিজ, নাম্বার সিরিজ এই টপিকটাও গুরুত্ব দেওয়া হয়েছে। তো নাম্বার সিরিজ ওভারঅলি ইম্পর্টেন্ট বলতে পারো। নাম্বার সিরিজ যখন পড়বো তখন জানবো এই জিনিসগুলো। নাম্বার সিরিজের পর আরেকটা হয় লেটার সিরিজ, ঠিক আছে? তো লেটার সিরিজের থেকে নাম্বার সিরিজের গুরুত্বটা সবসময় বেশি দেওয়া হচ্ছে, যেটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা যখন পড়বো তো সবই, ঠিক আছে? তো হ্যাঁ, এই দুটো টপিক, যে দুটো টপিক ইম্পর্টেন্ট, এগেইন ট্রিপল স্টার।
3 নম্বর টপিক, যেই টপিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে মানে 2 বছরই, সেই 3 নম্বর টপিকটার নাম হচ্ছে, 1 মিনিট, সেই 3 নম্বর টপিকটার নাম হচ্ছে অ্যানালজি। ঠিক আছে? অ্যানালজি। অ্যানালজি গত বছরে এসেছিল। আ অ্যানালজি হচ্ছে গত বছরও এসেছিল, অ্যান্ড এই বছরও কিন্তু অ্যানালজি এসছে, এবং 2 বা 3টে এসছে সম্ভবত। 2 তো এসছেই। গত বছরও এসেছিল। তো অ্যানালজি অনেকটা ডিপেন্ড করে তোমার ইংলিশ ভোকাবুলারির উপর, অনেকটা ডিপেন্ড করে যে কতটা মানে জানো। তবে যেই জিনিসগুলো আসে খুব বেশি কঠিন তো আসে না। ঠিক আছে? অ্যানালজি মানে সদৃশ্যতা। তো যে কোনো জিনিস দুটো পার্টিকুলার কিছু দেওয়া আছে, ওই দুটোর যেই রিলেশনে আছে, যেই রকম সদৃশ্যতার মধ্যে আছে, যেরকম সম্পর্কে আছে, সেরকম আরো কোনো কিছু তোমাকে দিয়ে দেবে যে এদের মধ্যে সম্পর্ক বের করার অপশন দিয়ে দেবে। তো এরকম একটা জিনিস অ্যানালজি। তো সদৃশ্যতা খুঁজে বের করতে হয় অ্যানালজি। অ্যানালজি এগেইন ইম্পর্টেন্ট টপিক। তো আমি ওটাকে 3টা স্টার দিয়ে রাখবো, যেটা হচ্ছে এই টপ 3টা চ্যাপ্টার যেটা তোমাদেরকে সবার আগে পড়া উচিত। বিশেষ করে অ্যানালজি আর সিরিজ কেন এগুলো বেশি পড়া উচিত, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিসের প্রয়োজন, প্রচুর পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজন। এমনি অ্যানালজিতে থিওরির পরিমাণ খুবই কম আছে, সিরিজে থিওরির পরিমাণ খুবই কম আছে, কোডিং ডিকোডিংয়ে তাও যে একটু আছে। এগুলো হচ্ছে টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, তুমি যত প্র্যাকটিস করবে তত এটাতে বেটার হয়েই যাবে, হয়েই যাবে, হয়েই যাবে। ঠিক আছে? তো অ্যানালজি, যেটা অ্যানালজি টপিকটা অবশ্যই ইম্পর্টেন্ট। এবার এই টপিকগুলোই ছিল অ্যাকচুয়ালি কমন টপিক, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাকি আমি আরো দুটো টপিক নিচ্ছি, এই টপিক দুটো তোমাদের পড়া উচিত। 4 নম্বরটা হচ্ছে ব্লাড রিলেশন। এই বছর কিন্তু ব্লাড রিলেশনে গুরুত্ব দেওয়া হয়নি, তাও আমি বলছি 2024-এ তোমাদের পরীক্ষায় ব্লাড রিলেশনের গুরুত্ব হয়তো হতেই পারে, খুব বেশি হতে পারে। ঠিক আছে? কারণ ব্লাড রিলেশন বেশিরভাগ পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয় কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে কিন্তু ব্লাড রিলেশন বেশিরভাগ পরীক্ষায়। ঠিক আছে? সেই পরীক্ষা। 5 নম্বর যেই পরীক্ষাটা, যেটাকে গুরুত্ব দেওয়া উচিত, আমি তোমাদের বলবো গুরুত্ব দিতে। এখানে দুটো টপিকের মধ্যে কি বলবো, টাই আছে। 1 নম্বর টপিক হচ্ছে ক্লক। যদিও ক্লক থেকে গতবারে কোশ্চেন আসেনি, 2022-এ কোশ্চেন আসেনি ক্লক থেকে, এইবার এসছে। ঠিক আছে? ক্লক, ক্যালেন্ডার অ্যান্ড ডাইস অ্যান্ড কিউব। ডাইস অ্যান্ড কিউব, এই যে টপিকগুলো আছে এগুলো সেম লেভেলের, এগুলো থেকে দুটো করে স্টার দেওয়া গেল। হ্যাঁ, তো এগুলো ইম্পর্টেন্ট, ডেফিনেটলি এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। তো এই যে 5 রকমের চ্যাপ্টার, নিচে কিন্তু 3টে চ্যাপ্টার অ্যাকচুয়ালি দেওয়া আছে, ক্লক একটা চ্যাপ্টার, ক্যালেন্ডার একটা চ্যাপ্টার, ডাইস অ্যান্ড কিউব মিলে একটা চ্যাপ্টার। ঠিক আছে? তো এগুলো সেম লেভেলে রাখবো আমি ইম্পর্টেন্টের দিক থেকে। টপ 3 ওইটা, ব্লাড রিলেশন 4 নম্বর, অ্যান্ড ক্লক, ক্যালেন্ডার আর ডাইস এগুলো হচ্ছে তোমাদের নেক্সট। তো তোমরা যখন লজিক্যাল রিজনিং পড়ছো, তোমরা যদি আমাদের কাছ থেকে পড়ো ওয়েল এনাফ, আমরা তোমাদেরকে গাইড করছি। বাট যদি আমাদের কাছ থেকে নাও পড়ো, তাও তোমরা হচ্ছে এই টপিকগুলো আগে পড়বে, সবার আগে এই টপিকগুলোকে কভার করবে, দেন পরে যে এই ছাড়া যে বাকি যে টপিকগুলো আছে দেন পরের গুলোতে যাবে। ঠিক আছে? সবার প্রথমে তোমাদের এইগুলোই পড়তে হবে। অ্যান্ড তোমরা যদি আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে চাও, তাহলে ডেফিনেটলি নিতে পারো। আমাদের ব্যাচ লঞ্চ হয়েছে এবং ইউটিউবে ক্লাস হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আনএকাডেমি নিট বাংলা চ্যানেল যেটা, সেখানে কিন্তু তোমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে, এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করো। প্রত্যেক দিন অনেক অনেক ক্লাস হচ্ছে, 2-3টা করে লাইভ ক্লাস হচ্ছে, স্ট্র্যাটেজি ভিডিও আসছে, প্রত্যেকটাই দেখতে পারো। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, তোমরা যদি আমাদের সঙ্গে জয়েন হতে চাও অ্যান্ড আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চাও, 2023-এ যেরকম অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে, তোমরাও যদি করতে চাও, তাহলে আমাদের একটা 6 মাসের কোর্স আছে। অ্যান্ড এই 6 মাসের কোর্সে তোমরা দুর্দান্তভাবে প্রিপারেশন নিতে পারো এবং সিলেকশন একটা গ্যারেন্টেড করতে পারো তোমাদের জেনপাস ইউজি জার্নিতে। আমাদের যে ব্যাচ, সেই ব্যাচটার নাম হচ্ছে টার্গেট জেনপাস ইউজি। ঠিক আছে? জেনপাস ইউজি 2024। এই হচ্ছে আমাদের ব্যাচের নাম। আমাদের সঙ্গে ডেফিনেটলি এনরোল করতে পারো, এবং টোটাল 6 জন টিচার মিলে তোমাদেরকে পড়াবেন এই জেনপাস ইউজির এটা। এবং এর যে খরচটা, সেটা সত্যি খুবই কম, খুব বেশি প্রাইস তো নেই, দেখতেই পাবে তোমরা। তো হ্যাঁ, তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো, অ্যান্ড ডেফিনেটলি আমাদের সঙ্গে প্রিপারেশন করতে পারো। যদি নাও চাও তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা ইউটিউব যে মানে আমাদের যে ইউটিউবে লেকচারগুলো দিচ্ছি আমরা, সেগুলো ফলো করো, সেখান থেকে অনেক বেশি উপকৃত তোমরা হয়ে যাবে। ঠিক আছে? চলো তাহলে, আজকে এই অবধি লজিক্যাল রিজনিং সম্পর্কে এই আলোচনা ছিল, এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। এবং কোডিং ডিকোডিং, আজকেই রাত্রেবেলা আমার কোডিং ডিকোডিং এর ফার্স্ট ক্লাস আছে। অলরেডি আমি ক্লাস করিয়ে দিয়েছি ফিগার কাউন্টিং এর উপর, তোমরা চাইলে দেখতে পারো, চ্যানেলেই আছে। অ্যান্ড কোডিং ডিকোডিং এর আজকে ক্লাস আছে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে না, সরি, কালকে একটা হয়েছে, আজকে একটা আছে, দুটো। চলো তাহলে, ঠিক আছে।